নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের কর্কট রাশি সম্বন্ধে কিছু বলবো। কর্কট রাশি 2025 সাল কেমন যাবে সেই সম্পর্কে। তা শুরু করা যাক। কর্কট রাশি কর্কট রাশি এখন অ্যাট প্রেজেন্ট টাইম শনি কর্কট রাশি থেকে অষ্টমে আছে, অর্থাৎ কুম্ভ রাশিতে আছে, এবং রাহু নবমে আছে মীন রাশিতে। এই শনি 29শে মার্চ 15ই চৈত্র শনিবার রাত্রি 9টা 44-এ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবে। তার কিছুদিন পর রাহু কুম্ভ রাশিতে গমন করবে মীন রাশি থেকে, এবং কেতু সিংহ রাশিতে গমন করবে। অর্থাৎ কর্কট রাশির দ্বিতীয় কেতু আসবে এবং আপনার অষ্টমে রাহু এবং নবমে শনি সঞ্চারণ হবে। এই সময় কর্কট রাশির যে সময়টা, সেই সময়টা কিন্তু খুব একটা ভালো পজিশন থাকবে তা কিন্তু নয়। কর্কট রাশির এই বছরটা খুব ভালো যাবে না, যেহেতু আপনার সঞ্চালনের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আপনার অষ্টমে রাহু এবং নবমে শনি আছে। নবমে শনি গোচর ভিত্তিক বিষয়ে বলুন আর হরস্কোপ যে কোনো লগ্ন থেকে বিচারে বলুন, নবমে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, এবং অষ্টমে রাহু ভালো ফল দেয় না, এবং নবমে শনি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। সুতরাং কর্কট রাশি যে দ্বিতীয়া বৃহস্পতি যখন কেতু যখন সঞ্চারণ হবে, বৃহস্পতি না, কেতু যখন সঞ্চারণ হবে তখন কিন্তু তাদের কিছুটা পরিবর্তন দেখা দেবে। এখন কেতু তৃতীয়ায় আছে, সুতরাং এখন যে পজিশনে কেতু বসে আছে সেই পজিশনে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে যে কোনো মানুষ শত্রুতা করবে। অর্থাৎ তৃতীয়ায় কেতু বসে থাকা মানে শত্রু বৃদ্ধি হওয়া। এই শত্রু বৃদ্ধি থেকে যখন দ্বিতীয় কেতু আসবে, সিংহ রাশিতে কেতু যখন আসবে এরপরে, তখন কিন্তু শত্রু বৃদ্ধিটা কম হবে। মানে শত্রুটা আস্তে আস্তে আপনার বৃদ্ধিটা কমে যাবে, যেটা এখন প্রচন্ড পরিমাণে শত্রুতা মানুষ কর্কট রাশির সাথে করছে। এবং নবমে যখন রাহু যাবে, নবমে যখন আপনার শনি সঞ্চালন হবে এবং অষ্টমে যখন রাহু থাকবে, এই টাইমে কিন্তু এনাদের শারীরিক কন্ডিশন কিন্তু খুব ভালো যাবে না। এবং নবমে রাহু থাকলে কিন্তু যা পজিশন আছে, এখন নবমে যে রাহুটা আছে তাতেও কিন্তু খুব ভালো পজিশনে নয়, এবং অষ্টমে রাহু কিন্তু খুব ভালো পজিশন যে কোনো জাতক বা জাতিকাকে দেয় না। সেহেতু কর্কট রাশির ক্ষেত্রে রাহু এখন যেখানে আছে এবং পরবর্তীকালে রাহু যখন সঞ্চালন হবে, এই দুটো জায়গাতেই কিন্তু খুব ভালো ফল রাহু দেয় না। এবং শনিও তাই, শনি এখন অষ্টমে আছে, এরপরে শনি নবমে সঞ্চালন হবে। অষ্টমে শনি এমনি শারীরিক প্রবলেম করায়, এবং কর্কট রাশিতে শারীরিক প্রবলেম অবশ্যই করাবে। এবং নবমে রাহু ভাগ্যের বিলম্ব ঘটায়, মানে যে কোনো কিছুতে, ভাগ্যের যে কোনো কিছুতে মানে বিলম্ব ঘটানো সম্ভব হবে ঘটানোতে। সুতরাং সর্বসাপেক্ষে আপনার কর্কট রাশির অবস্থান যে খুব ভালো থাকবে তা বলা যাবে না। হ্যাঁ, তার মধ্যে একটা কথা হচ্ছে যে কারোর দেখা গেল হরস্কোপে আপনার দশা খুব ভালো পজিশন নিয়ে আছে, মানে গ্রহ খুব ভালো পজিশনে, গ্রহ দশা চলছে, তাদের ক্ষেত্রে হয়তো অতটা বিপজ্জনক হবে না কিংবা অতটা খারাপ যাবে না, কিন্তু ম্যাক্সিমামই গোচর ভিত্তিক বিষয়ে কিন্তু খারাপই দেখতে পাচ্ছি আমি। এবং আপনার যদি রাহু এবং কেতু, বৃহস্পতি
এবং শনি, এগুলো যদি আপনার কর্কট রাশির জাতক বা জাতিকার যদি হরোস্কোপে ভালো পজিশনে থাকে, তুঙ্গস্থ থাকে কিংবা মূল ত্রিকোণাংশে থাকে কিংবা কেন্দ্রে কোণে ভালো পজিশনে থাকে, ভালো নক্ষত্র নিয়ে থাকে, ভালো মিত্র ঘরে কিংবা নিজের সক্ষেত্র ঘরে যদি থাকে, সেই ক্ষেত্রে হয়তো এতটা প্রভাব ফেলবে না। কিন্তু তথাপি এই বছর কর্কট রাশি কিন্তু খুব ভালো পজিশন নয়। সুতরাং যেটুকুনি আমি কর্কট রাশি নিয়ে আপনাদের বললাম, সংক্ষেপে বললাম, আশা করছি আপনারা বুঝতে পারবেন আমি কি বললাম। এবং এই সময় যদি আপনারা, যারা কর্কট রাশির মানুষ আছেন, তারা যদি ধর্মপথে যান, অর্থাৎ যে কোনো ঠাকুর দেবতা পুজো আসা যা যেরকম ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী তারা যদি ধর্মটাকে ঠিকঠাক পালন করেন, আশা করছি ঈশ্বর আপনাদের এই বছরটাই ভালোই রাখবে এবং যে কোনো বিপদ আপদ থেকে আপনাদের মুক্তি দেবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।